মাননীয় সদস্য, আমার সামনে যে পেপারটা আছে প্রশ্নটা বোধহয় পাসপোর্ট রিনিউয়ালের ব্যাপারে। না, আপনি মূল প্রশ্নটা আগে করেন, বিকজ হি টুক দ্য প্রিপারেশন ফর দিস ওয়ান। পরবর্তীতে অন্য একটা প্রশ্ন করলে আপনি ওদিকে যেতে পারেন। মূল প্রশ্নে একটু দয়া করে আসেন। নানান ভাবে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন, কিন্তু তাদের এই শ্রম এবং ঘামেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে? কারণ আমরা জানি, আমরা যে শ্রমশক্তি বাইরে পাঠাই তাদের অনেকেরই ভাষাগত দক্ষতা নাই, কিংবা যেই কাজের চুক্তিতে তারা দেশের বাইরে যায় সেই কাজের ব্যাপারেও তাদের সব সময় যে খুব পরিষ্কার ধারণা থাকে বা দক্ষতা থাকে তা নয়। কিন্তু আমরা যদি দক্ষ শ্রমশক্তি বাইরে পাঠাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বৈদেশিক মুদ্রা এখন যা আসে $35 বিলিয়ন, তার চেয়েও বেশি হয়তো আমরা আনতে পারবো, এবং যারা দেশের বাইরে যাচ্ছে তারাও একটা সম্মানজনক অবস্থায় যেতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আমার সামনে যে পেপারটা আছে প্রশ্নটা বোধহয় পাসপোর্ট রিনিউয়ালের ব্যাপারে। না, আপনি মূল প্রশ্নটা আগে করেন, বিকজ হি টুক দ্য প্রিপারেশন ফর দিস ওয়ান। পরবর্তীতে অন্য একটা প্রশ্ন করলে আপনি ওদিকে যেতে পারেন। মূল প্রশ্নে একটু দয়া করে আসেন প্লিজ। থ্যাংক ইউ। আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে অনেক প্রবাসী দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত সময় ক্ষেপণ, দালাল চক্রের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় কাগজপত্র দাবি, তথ্যের অসামঞ্জস্য এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ করে আসছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়ায় তার চাকরি, ভিসা, নবায়ন, আবাসিক অনুমতি, অন্যান্য আইনি জটিলতারও সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে বা সরকারি খরচে তার মরদেহ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করতে হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি, ভিসা ও মেডিকেল ফি, মেডিকেল সেন্টার দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায় বন্ধ করা সহ সকল ব্যবস্থা আরও সহজীকরণের জন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবরণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, তাকেও ধন্যবাদ। আপনাকে প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন এ বিষয়ে নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের উত্থাপনীয় নোটিশে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ার অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি সংক্রান্ত বিষয়টি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভিসা নবায়ন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য এ বিষয়ে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে নোটিশ দেন তাহলে উক্ত নোটিশের যথার্থ উত্তর পাওয়া যাবে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদেশে মৃত্যুবরণকারী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের মরদেহ দেশে আনার সহজতর করা হয়েছে। বিদেশে কর্মরত বিএমইটির বহির্গমন ছাড়পত্র বহনকারী কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে মরদেহ দ্রুত দেশে আনা, বিমানবন্দরে মরদেহ গ্রহণ ও স্বজনদের নিকট হস্তান্তর, দাফন সহায়তা ও আর্থিক অনুদান প্রদানে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড নির্ধারিত নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদান করে আসছে। দেশের 3টি বিমানবন্দর হতে
প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ তাৎক্ষণিক 35,000 টাকার চেক প্রদান করা হয়। গত 2025-26 অর্থ বছরে 5,312 জন প্রবাসীর পরিবারকে 18,59,20,000 টাকা প্রদান করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব 5টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের নিজ বাড়িতে লাশ ও অসুস্থ রোগীকে পরিবহনের ব্যবস্থা করা হয়। বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ রয়েছে তাদের প্রত্যেক প্রবাসীর পরিবারকে 2 মাসের মধ্যে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ হয়ে দেশে ফেরত আসা প্রবাসীকেও চিকিৎসার জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা প্রদান করা হয়। মাননীয় স্পিকার, বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ মর্যাদা ও সম্মানের সাথে স্বজনদের কাছে বুঝিয়ে দিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সরাসরি তত্ত্বাবধানে 24/7 অর্থাৎ সার্বক্ষণিক প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়োজিত রয়েছে। এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং কল্যাণ বোর্ডের কর্মকর্তারা যৌথভাবে এয়ারপোর্ট থেকে মরদেহ খালাস ও হস্তান্তরের কাজটি তদারকি করেন। মাননীয় স্পিকার, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল ফি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে। এ পর্যন্ত 181টি মেডিকেল সেন্টারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তালিকাভুক্ত করেছে। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকাভুক্ত মেডিকেল সেন্টারসমূহ নিয়মিত তদারকি করা হয়। কোনো অনিয়ম বা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা এর প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া, অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়ে যদি আরও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকে তিনি তা আমাদেরকে অবহিত করলে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, প্রবাসীদের সেবা আরও সহজ ও সমন্বিত হয়রানিমুক্ত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কমিটির মাধ্যমে পাসপোর্ট, বিমানবন্দর সেবা, ভিসা, মেডিকেল সহ প্রবাসীদের বিভিন্ন সেবায় বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।